ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে স্কুলে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সরকারি স্কুলের মান নিয়ে সর্বদাই ভ্রু কোঁচকানো লোকের সংখ্যা বেশি, কিন্তু পরিবেশ বদলাতে এগিয়ে আসা মানুষের সংখ্যা কম। সেই জায়গায় দাঁড়িয়ে জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া সরস্বতী বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের মনোবল গড়ে তুলতে পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ পাল বলেন, ইদানিং ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, সঙ্গে শারীর গঠনে খামতি রয়েছে। বহু পরিবার এই ব্যাপারে উদাসীন, তাই সেই সকল ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে পাওয়ার লিফটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা স্কুলের খেলাধুলায় ও ঠাঁই পেয়েছে। এর মাধ্যমে পড়ুয়াদের শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটবে। দেখুন, আমাদের এখানটায় ন্যাশনাল হবে, পাওয়ার লিফটিং ন্যাশনাল কম্পিটিশন একটা হবে কল্যাণীতে। আর এখানে যেটা হচ্ছে সেটা হলো ওই ন্যাশনালে কারা যাবে সেই সিলেকশনটা হচ্ছে। যে এখানে কম্পিটিশান করে ফার্স্ট হবে সেই সিলেক্ট হবে ন্যাশনাল কম্পিটিশনের জন্য। সেই কম্পিটিশানটা এখানে হচ্ছে এবং সাথে স্টুডেন্ট গেমসে এই পাওয়ার লিফটিং কম্পিটিশানটা ঢুকছে। তো সেই পারপাস স্টুডেন্টরাও অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সবাই এখানে পার্টিসিপেট করছে। ৩০০ জন মতো পার্টিসিপেট করেছে আজকে, অল ওভার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল সব জায়গা থেকে পার্টিসিপেট করেছে ৩০০ জন। স্কুল পার্টিসিপেট নিয়ার অ্যাবাউট 120 থেকে 130 জন। আদার্স রয়েছে 180, 170 জন। কেন স্টুডেন্টরা তো এখনও জানছে, অনেকে আছে যারা আগের থেকে জানে আলো ব্যাপারে। এই স্কুলে যেরকম হলো, এই স্কুলের একটা ছেলে খেলেছে, এরকম আর্মরেসলিংয়ে যেরকম আছে আর্মরেসলিংও হচ্ছে, আরও ছেলে ওর মধ্যে খেলবে। এইভাবে স্কুল গেমসে যাতে সব কটা গেম ছড়িয়ে পড়ে। পরিকাঠামো খুব ভালো ব্যবস্থা আছে। নতুন সরকারের কাছে এটাই আবেদন করব, যাতে এইসব খেলাধুলো থেকে ডিরেক্ট যাতে চাকরির ব্যবস্থা করা হয়, এটাই আবদার করব। আগের সরকার তো এই বিষয়ে অত দেখেনি। এই সরকারের কাছে এটা আশা রাখছি যে এটা ফিউচারে এখান থেকে অনেকে হয়তো চাকরি পাবে, সেটাই আমাদের মেন লক্ষ্য। আমরা এগিয়ে যাচ্ছি। স্কুল গেমসে এটা ঢুকছে, এই যেরকম এই স্কুলে প্রথম হলো, এবার নেক্সট আবার কলেজে, ইউনিভার্সিটি, এইভাবে এগোবে সব। ভব দাস। ফার্স্ট আমার জার্নিটা এখান থেকে স্টার্ট হয়নি। আমি ফার্স্ট 94 কেজি ছিলাম। তো তখন আমি অনেকটা মোটা ছিলাম আর আমার অনেক কিছু রোগ হয়েছিল, ফ্যাটি লিভার, তারপরে মেয়েদের যে পিরিয়ডসের প্রবলেম হয় সেগুলো, অনেক ধরনের প্রবলেম ছিল। দেন আমি জিমে আসার ডিসিশান নিই। জিমে এসে ফার্স্টেই তো ওয়েট লিফটিং করি না, ফার্স্টে আমি কার্ডিও করতাম। দেন আস্তে আস্তে আমার নাও আই অ্যাম 60 কেজি, তো 34 কেজি আমি কমিয়েছি, পুরোটাই আমার জিম থেকে। আর পাওয়ার লিফটিং তারপরে আস্তে আস্তে আমি ধীরে ধীরে স্টার্ট করেছি। প্যাশন হয়েছে, অবসেসড হয়েছে এটার ওপরে। তো ওয়েট লিফটিংটা এটা নয় যে শুধুমাত্র এটাতে কেন আসা, মেন্টাল ট্রমা দূর করে। মানুষের অনেক ধরনের মেন্টাল ট্রমা থাকে, নিজেকে ফিট করার থেকেও মানুষ নিজে আগে সুস্থ থাকতে চায়। তো এটা আমার একটা মানসিক শান্তির কারণ। আর তার পাশাপাশি আমি একজন নার্স। তো অ্যাজ এ নার্স আমার উচিত ফিট থাকা, লোককে ফিট রাখা। তো এটার জন্য এটা আমার একটা এখন হবি হিসাবে রয়েছে। হ্যাঁ, না আমি এখনো হতে পারিনি গভর্নমেন্ট নার্স, পরীক্ষা দিচ্ছি। আমি কল্যাণীতে, না আমি কল্যাণীতে চাকরি করি, অ্যাজ এ স্টাফ নার্স আমি চাকরি করি রেইনবো নার্সিং হোমে কল্যাণী। পাওয়ার লিফটিং করে তাদের শারীরিক এবং মানসিক, হ্যাঁ, পাওয়ার লিফটিং করে শুধু শারীরিক মানসিক শান্তি নয়, আমাদের শরীরে অনেক ধরনের রোগ থাকে, সেগুলো অটোমেটিক আমরা যদি ওয়েট লিফটিং করি সেগুলো কমে যায়, সেরে যায়। তো পাওয়ার লিফটিংটা শুধুমাত্র যে ওয়েট তোলা সেটা না, এটা মানসিক শান্তি দেয়, এটা মেন্টালি স্যাটিসফ্যাকশান দেয়, আর এটা অনেকটা মানুষকে উঁচু লেভেলে তোলে, অনেক কিছু ডিসিপ্লিন শেখায়। এখনো আমাদের ঘরে সবভাবে বলে যে এত লোহা তুলবি, এত ক্যারি করবি, এই যে একটা ভীতি। হ্যাঁ, এই ভীতিটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। মিডিল ক্লাস ফ্যামিলি মানেই এই ভীতিটা থাকে, এটা আমার বাবা মার মধ্যেও আছে। কিন্তু এটা নিজেকে মেনটেন করে যদি আমরা চলতে পারি, প্রপার ডায়েট করে, প্রপার নিউট্রিশন মেনে খেতে পারি, তো ওয়েট তোলাটা কোনো ব্যাপার না আমাদের কাছে। হ্যাঁ, তাদেরকে আমি বার্তা দেবো, হ্যাঁ রিলসটা কোনো খারাপ না, রিলস মানেই খারাপ না, কিন্তু যারা এটা খারাপ ভাবে আমাদের কাছে দেখায় সেটা খারাপ।
রিলস তাদেরকে বার্তা দেবো যে ঠিক আছে, তো তারা রিলস গেমস এবার যে যেটাই মানসিক শান্তি পায়, আমি এটাই মানসিক শান্তি পাই। রিলস গেমসের পাশাপাশি নিজের ফিট থাকাটা দরকার, কারণ আমি ওয়েট লস জার্নি করেছি, এটা আমার কাছে অনেকটা, কারণ 94 থেকে 60, আমি এখন 60 কেজি। তো এরকমভাবে সবাই মানে ফিট থাকার জন্য জিমটা দরকার, জিম যোগা এগুলো দরকার। রিয়া পাল, বাড়িভাড়া। প্রথমত ফিটনেসের ওপরে আমার প্রথম থেকে একটা মানে পাগলামি ছিল যে বডি ফিট রাখতে হবে, নিজেকে ঠিক থাকতে হবে। আফটার মানে আমি ম্যারিড, আর আমার 10 বছরের বেবি আছে, বেবি গার্ল। তো ও মানে মেয়ে হয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে আমার মেয়ের জন্য আমাকে আরও অ্যাক্টিভ হতে হবে। আমি যোগা করতাম, করতে করতে আমি তারপরে মনে হলো আমি এবার জিমে জয়েন করব। জিমে জয়েন করেছি আমার প্রায় 1.5 বছর হলো। 1.5 বছরে আমি ওয়েস্ট বেঙ্গলেও খেলেছি, সেখানে আমি গোল্ড মেডেল পেয়েছি। আর আমি ডিস্ট্রিক্টে খেলেছিলাম, সেখানে আমি সিলভার পেয়েছি। আজকে এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমি এখানে এসেছি, এখনও আমার খেলা শুরু হয়নি, এখন দেখা যাক। ফিটনেসের তো অনেক রকম মাধ্যম আছে, হ্যাঁ। পাওয়ার লিফটিংটাকে বেছে নিলে? হ্যাঁ, ফিটনেসের অনেক রকম মাধ্যম আছে, আর পাওয়ার লিফটিংটাকে বেছে নিলাম এই জন্যে আমি সবসময় চেয়েছিলাম যে কিছু ডিফারেন্ট কিছু করব। যোগা আর নর্মাল ব্যায়াম তো অ্যাজ এ হাউস ওয়াইফ সবাই করে, বাট আমি চেয়েছিলাম যে এমন কিছু করব যেটা কেউ করেনি, অন্তত আমাদের ফ্যামিলিতে বা আমার পরিচিতির মধ্যে কেউ করেনি। তো আর সবসময় আমি একটু মানে অ্যাক্টিভ থাকতে বেশি ভালোবাসি, সেটা আমি আমার মেয়েকেও শেখাই যে অ্যাক্টিভ থাকতে। আর জিমটা এই জন্যেই যে এখান থেকে আমি নিজের কিছু একটা পরিচিতি বানাতে পারবো, সেটা নয় অন্য কোনো ফিটনেস জার্নি থেকেও বানানো যায়, বাট আমার নিজস্ব পার্সোনাল চুজ বলতে পারেন, এটা নিজে পছন্দ করে। আপনার নাম কোথা থেকে এসেছে? আমি হালিশহর থেকেই, আর আমার নাম পূজা সোনার। পাওয়ার লিফটিংটা এটা হচ্ছে একটি ছাত্রছাত্রীদের মনের শক্তি বাড়ায়। মানে এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কনফিডেন্সটা কোনো একটা জায়গা আমাদের মনে হচ্ছে কম আছে, মানে ওরা কোনো জায়গায় ভেঙে পড়ছে খুব সহজেই। আর এখন তো একটু সোশ্যাল মিডিয়ার যুগও এসে গেছে, আপনারা জানেন। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে এরা পরীক্ষার সময় বা কোনো একটা সামান্য কোনো একটা আঘাত পেল, তাতে এরা খুব ভেঙে পড়ছে। এবার ছাত্রছাত্রীদের এই যে মনের যে গঠনটা, সেটা যদি এই জাতীয় খেলাতে অংশগ্রহণ করে, পাওয়ার লিফটিং বা আপনার ক্যারাটে, তাইকোন্ডো, তাহলে দেখা গেছে যে এদের মনের কনফিডেন্সটা অনেকটা জায়গা হাই হয়। এটা আমরা দেখেছি। এই জন্যই আমাদেরই প্রাক্তন ছাত্র ভব, ও ইন্টারন্যাশনাল প্লেয়ারও বটে, তো ও যখন আমাদের কাছে প্রস্তাবটা রাখলো, আমরা দেখলাম বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু অসুবিধা থাকেও, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের অনেক ছাত্রছাত্রী এদের সাথে যুক্ত, মানে ওখানে খেলাধুলা করে, প্র্যাকটিস করে। তো আমরা দেখলাম যে যদি এই বিষয়টাকে নিয়ে আমরা এগোই, আর সাথে আমাদের এই সপ্তাহটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের 125তম জন্মজয়ন্তী চলছে, সেটা 1 বছর ধরে চলবে, আপনারা জানেন। তো সেটাকেও সামনে রেখে আমরা তার উদযাপন, এটা আমাদের সরকারি নির্দেশনায় আছে। আর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে এখন অরণ্য সপ্তাহ চলছে 14ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত। তো সেটাও আমাদের ক্যাপশনে রয়েছে যে অরণ্য সপ্তাহে এই দুটো থিমকে আমরা মোটামুটি সামনে রেখে খেলাধুলাটাকে প্রায়োরিটি দিয়ে আমরা বিদ্যালয়ে এগিয়ে এসেছি। যে মূল কাজটা কিন্তু ওরাই করছে, আমরা শুধুমাত্র গ্রামবাসী এবং বিদ্যালয় যতটা এই রাজ্য থেকে প্রায় 400-450-র উপরে প্লেয়াররা এসছে। আমরা খুব খুশি যে আমাদের এইরকম একটি প্রত্যন্ত গ্রামের স্কুলে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এখান থেকে ছাত্রছাত্রীরা এসছে, তো তারা আমাদের বিদ্যালয়ে রয়েছে। তো এই দিক দিয়ে আমরা একদিকে খুশি, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সমস্ত গ্রামবাসীকেও দেখছি, তারাও কিন্তু আমাদের বিদ্যালয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে এসছেন। তো অনুষ্ঠানটা করতে পেরে আমরা খুশি। সাথে আপনারা সমাজ বন্ধু, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, তারাও এসেছেন। আপনাদের মাধ্যমেও আমরা এই বিষয়টা রাজ্যের বিভিন্ন জায়গা ছড়িয়ে দিতে চাই, যাতে আমাদের বিদ্যালয়ের একটু সম্মান বা একটু উত্তরোত্তর বৃদ্ধি হয়, এটাও আমাদের একটা লক্ষ্য। সরকারি স্কুলের যেভাবে